কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেয়া যাবে না ইনশাআল্লাহ। কোন ন্যায্য দাবির উপরে পুলিশি আক্রমণ করা চলবে না। শহীদ ওসমান হাদির হত্যার বিচার আপনারা চান না? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকুক আপনারা চান না? সীমান্তের কাঁটাতারে আর কোন ফেলানি ঝুলে না থাকুক আপনারা চান না? আপনারা স্বাধীনভাবে 3 বেলা খেয়ে বুঝে বেঁচে থাকতে চান না? সরকারের 5টা দায়িত্ব রয়েছে, সেই 5টা দায়িত্বের মধ্যে একটা রয়েছে আপনাদেরকে শিক্ষা, খাদ্য, চিকিৎসা এগুলো সবকিছুই অন্তর্ভুক্ত রয়েছে। নবম পে স্কেল যদি বাস্তবায়ন না হয় তাহলে এই দাবি, এই মানুষগুলো আসলে তাদের পারিবারিক লাইফ লিড করতে পারবে না। এটা ন্যায্য দাবি, এটা আমরা জানি, আমরা আপনাদের দাবির সাথে রয়েছি। কিন্তু যেহেতু আমরা এখানে একটা অবস্থান করতেছি, আপনারা যদি ভিতরে যাওয়ার চেষ্টা করেন তাহলে ওই পাশ থেকে করবেন, পারবেন না? অথবা আপনারা শাহবাগে যদি অবস্থান করেন, আমরা আপনাদের সাথে গিয়ে শাহবাগের অবস্থানে ইনশাআল্লাহ একাত্মতা পোষণ করব। কোনোভাবেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে দেয়া যাবে না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করে বাংলাদেশে ইনসাফের যাত্রা আমরা শুরু করব। ইনসাফ শুধুমাত্র এই নয় যে যাকে গুলি করেছেন তার বিচার নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাব। ইনসাফ মানে তো সেই আমাদের ভাই বোনেরা তাদের সংসার গুলো টাকার অভাবে চালাতে পারছে না ঠিক মতো, তাদের পাশে দাঁড়ানোটাও হচ্ছে ইনসাফ। আমরা সকল ইনসাফের পক্ষে রয়েছি। ইনকিলাব মঞ্চ সবসময় সকল ন্যায্য দাবির পক্ষে রয়েছে। কোনোভাবেই কোন ন্যায্য দাবির উপরে পুলিশি আক্রমণ করা চলবে না। পুলিশের কোন হস্তক্ষেপ বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনগণের উপরে করুক সেটা আমরা চাই না। কিন্তু আপনারাও কোনোভাবে উস্কানি দিয়ে পুলিশকে হামলার জন্য বাধ্য করেন না। আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচি পালন করুন এবং এখানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকেও সহযোগিতা করুন। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, শহীদ ওসমান হাদির হত্যার বিচার যাতে বাধাগ্রস্ত না হয় সেই ব্যাপারে আপনাদের সকলকে সোচ্চার থাকতে হবে ইনশাআল্লাহ।